সারাদিনের কর্মব্যস্তময় জীবনে চলুন মনকে কিছু সময়ের জন্য একটু প্রশান্তি দেই। একটা গল্প শুনি। গল্পটির নাম হচ্ছে দর্জি। গল্পটি লিখেছেন বনফুল। এত কাজ, নিঃশ্বাস ফেলিবার অবকাশ নেই। কলের খচখচানিতে নিজেরই বিরক্তি ধরিতেছে, কিন্তু উপায় নেই। কাল সকালের মধ্যে ২৫০ পতাকা প্রস্তুত করিয়া দিতেই হইবে। এই খচখচানির অন্তরালে রজত নিক্কণ উহ্য আছে, এইটুকুই যা সান্ত্বনা। নির্মল আসিয়া প্রবেশ করিল। চেনা ছোকরা, এখানকার কলেজেই পড়ে। আমারই কাছে কামিজ পাঞ্জাবি করাইয়া থাকে। নির্মল বলিল, শিশিরদা, আমাদের কলেজ ইউনিয়নের জন্য ৫০টা ট্রাই কালার ফ্ল্যাগ চাই। আমার ভাই আজ ফুসরত নেই, অন্য কোথাও যাও। কারও ফুসরত নেই, সকলের কাছেই গিয়েছিলাম। সবাই ফ্ল্যাগ তৈরি করছে, সকলে। কথাটা মিথ্যা নয়, শহরের সমস্ত দর্জিই ব্যস্ত। আমার কিন্তু ভাই অবসর নেই। ৪টে দর্জি লাগিয়েছি, তবু কুল পাচ্ছি না। আমার কিন্তু চাই। বলেন তো বেশি চার্জ দেব? ডাবল দিতে হবে। বেশ। নির্মল তৎক্ষণাৎ রাজি হইয়া গেল। সমস্ত রাত্রি কাজ করিতেই হইবে, উপায় নেই। মহাত্মা গান্ধী কাল এ স্টেশন দিয়া পাশ করিবেন। শহর শুদ্ধ লোক পতাকা ঘাড়ে করিয়া তাহাকে সম্বর্ধনা করিতে যাইবে। ২ বৎসর কাটিয়াছে, আজ পুনরায় নিঃশ্বাস ফেলিবার অবকাশ পাইতেছি না। আজও অবিরাম কলের খচখচানিতে বিরক্ত ধরিতেছে, এবং আজও নিরুপায়ভাবে তাহা সহ্য করিতেছি। আজও সেই একই ব্যাপার। কাল সকালের মধ্যে ২৫০ পতাকা প্রস্তুত করিয়া দিতে হইবে। আজও নির্মল আসিয়া প্রবেশ করিল। সেই এক কথা, শিশিরদা, আমাদের কলেজ ইউনিয়নের ৫০টা ফ্ল্যাগ চাই। আমিও সেই একই উত্তর দিলাম। আমার ভাই আর ফুসরত নেই, অন্য কোথাও যাও। উত্তরে নির্মল ২ বছর আগে যাহা বলিয়াছিল আবারও তাহাই বলিল। কারও ফুসরত নেই, সকলের কাছে গিয়েছিলাম। আমাদের করে দিতেই হবে। বলেন তো বেশি চার্জ দেব? পূর্ববৎ সুযোগ বুঝিয়া আমি ডাবল মজুরি চাহিলাম। নির্মল পূর্ববৎ রাজি হইল। ঘটনাও পূর্ববৎ। মহাত্মা গান্ধী কাল এই স্টেশন দিয়া পাশ করিবেন। শহর শুদ্ধ লোক পতাকা ঘাড়ে করিয়া স্টেশনে হাজির থাকিবে। সবাই এক, সামান্য একটু তফাত আছে। এবারে ত্রিবর্ণ পতাকা নয়, কৃষ্ণবর্ণ পতাকা। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।